নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আবার আপনাদের কাছে আজ হাজির হলাম। গতকাল আমরা শ্মশানের ঘণ্টাধ্বনি গল্পের প্রথম পর্বটি শুনেছি। অরিন্দম সেই অমাবস্যা রাতের পর কোথায় যেন হারিয়ে গেল। কোথায় হারালো অরিন্দম? সত্যিই কি সে নিখোঁজ, না তার সাথে কিছু ঘটল? চলুন আর দেরি না করে আপনাদেরকে এই গল্পের দ্বিতীয় পর্বটি আজ শোনাই। অরিন্দমের নিখোঁজ হওয়ার পর 3 দিন কেটে গেছে। শহরের খবরের কাগজগুলিতে তার নিখোঁজ হওয়ার খবর এসেছে, কিন্তু কেউ সাহস করে ঘনিপুর আসেনি। এমন সময় কলকাতা থেকে অরিন্দমের ছোটবেলার বান্ধবী রীতা বসু, যিনি কিনা একজন ইতিহাস গবেষক, গ্রামে এসে পৌঁছলেন। তিনি জানতেন অরিন্দম অন্ধভাবে কিছু অনুসন্ধান করে না। তার ডায়েরি থেকে তিনি জানতে পারেন ঘনিপুর শ্মশানঘাটের ঘণ্টার পেছনে একটা মধ্যযুগীয় ইতিহাস রয়েছে। গ্রামের এক বৃদ্ধ কৃষ্ণপদ মুখুজ্জে রীতাকে বললেন, এই শ্মশানের জায়গায় আগে ছিল এক মন্দির, কালীশ্বরী কালী মন্দির। তখন শাসন করতেন জমিদার রঘুনাথ রায়। তিনি এক তান্ত্রিক সাধক ছিলেন। মানুষ বলতো তার শক্তির উৎস ওই মন্দিরের ঘণ্টা। তার মৃত্যুর পর মন্দির ধ্বংস হয়, কিন্তু ঘণ্টাটা থেকে যায় অভিশপ্ত হয়ে। প্রতি 100 বছর পর সেই ঘণ্টা কাউকে আহ্বান করে বাজানোর জন্য। যেই বাজায় সে সেই তান্ত্রিকের আত্মাকে মুক্তি দেয়, কিন্তু তার দেহ হয়ে যায় নতুন ঘণ্টা বাজের বাহক। রীতা সিদ্ধান্ত নেন তিনি সত্য জানতেই এইবার অমাবস্যায় যাবেন শ্মশান। তিনি সঙ্গে নেন গ্রামের এক যুবক চিন্ময়কে, যার ঠাকুরদা ছিলেন রঘুনাথ রায়ের জমিদার বাড়ির দারোয়ান। চিন্ময় জানে জমিদার বাড়ির গুপ্ততলা এখনো আছে, যেখানে আছে কিছু লিপিবদ্ধ তথ্য। রীতা আর চিন্ময় গভীর রাতে প্রবেশ করে জমিদার বাড়ির ভূগর্ভস্থ গুহায়। সেখানে মেলে কয়েকটি পুরনো পুঁথি, একখানা রক্ত চিহ্নিত পুরনো চিঠি। চিঠিটির বিষয়বস্তু হল, যে ঘণ্টার ধ্বনি শুনেছে সে চুক্তির বাইরে নয়, ত্রিকাল জ্ঞানী হবে সে, তবে মানব রূপ হারাবে। তবে কি অরিন্দম তার মানব রূপ হারালো? চিঠির বিষয়বস্তু পড়ে চিন্ময় কাঁপতে থাকে। রীতা তখনও স্থির। এবার ঘটল আর এক কাণ্ড। তাদের হাতে এসে পৌঁছল এক চিত্র। তা দেখে তারা দুজনেই স্তব্ধ হয়ে যায়। এক প্রাচীন চিত্রলেখা, যেখানে দেখা যাচ্ছে এক যুবক ঘণ্টা বাজাচ্ছে, আর সেই যুবকের পেছনে কালীমূর্তি রক্তবর্ণে রূপ নিচ্ছে। চিত্রে সেই যুবকের মুখ অরিন্দমের সাথে হুবহু মিলে যাচ্ছে। চিন্তায় পড়ল রীতা, তাহলে অরিন্দমকে সে কোথায় খুঁজে পাবে? এই গল্পের তৃতীয় পর্বটি নিয়ে আগামীকাল আপনাদের সামনে আবার হাজির হব। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন
এবং নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। তাহলে আজ আসি, নমস্কার।